হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সামান সব শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, মরুভূমির মধ্য দিয়ে পথ চলতেছেন। চলতে চলতে এক জায়গায় দেখে একটা রাখাল বকরি চড়ায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাকলেন, ডেকে বলে, রাখাল, আমার সফরের সামানা সব শেষ হয়ে গেছে। মদিনার মানুষের স্বভাব হলো মেহমানদারি করানো। আমি একজন মুসাফির মানুষ, আমাকে তোমার বকরির দুধ দিয়ে মেহমানদারি করাও। আমার কাছে কোনো খাবার দাবার নাই, কিছুই নাই। রাখাল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিনে না? রাখাল উত্তর দেয়, মেহমানদারি করানোটা তো সুন্নত, এটা ঠিক, তবে এই বকরিগুলো তো আমার না, আমি একজন কর্মচারী মাত্র। এই বকরির পালের সমস্ত বকরিগুলো আমার কাছে আমানত। এই বকরিগুলো দেখভাল করার শুধু দায়িত্ব আমার, জিম্মাদারি আমার। এর দুধ দহন করা, এর দুধ পান করা, অন্যকে হাদিয়া দেওয়া, মেহমানদারি করা, এর কোনো অনুমতি আমার নাই। আমি একজন আমানতদার। এই বকরিগুলো আমার কাছে শুধু আমানত, আমি দেখভাল করি, ঘাস খাওয়াই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমানতদারিতা দেখে, যে একজন রাখাল, একজন কৃষক, তার ইমানের অবস্থা কি আমানতদারিতা নষ্ট করে না? আমাদের ইমানের অবস্থা কি? নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমান নাই। আমাদের ভিতরে কতটুকু আমানতদারিতা আছে, আর আমাদের ঈমানই বা কতটুকু আছে? মালিকে কাজে রেখে গেলে কাজ বুঝিয়ে দিয়ে যদি চলে যায়, আমরা যারা কাজ করি, অন্যের কাজ করি, তার কাজ কতটুকু করি? আমানতদারিতা রক্ষা হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে রাখালের আমানতদারিতা দেখে ভিতরে তো আনন্দ, আর একটু পরীক্ষা করার জন্য রাখালকে ডেকে বলে, রাখাল, আপনি শোনেন, আপনাকে একটা প্রস্তাব করি। এই প্রস্তাবের মাধ্যমে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। আপনি উপকৃত হবেন, আমিও উপকৃত হবে। বলে, কেমনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার একটা বকরি, যেই বকরিতে দুধ হয়, এমন একটা বকরি আমার কাছে বিক্রি করে দেন। ফলে আপনি কিছু টাকা পাইলেন, লাভবান হলেন। আর এই বকরি আমি আমার সফরের সাথে নিয়ে যাই। যখন আমার পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, দুধ দহন করে আমি খাবো। এতে আমি উপকৃত হলাম, আপনিও লাভবান হলেন। আর যখন আপনার মালিক আসবে, বকরিগুলো গুনবে, দেখবে একটা কম হয়ে গেছে, তখন আপনি মালিককে বলবেন, মালিক, একটা বকরি নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। সহজেই আপনার মালিক এটা বিশ্বাস করবে, কারণ মাঝে মাঝেই তো নেকড়েই বকরির পালের মধ্যে হামলা করে বকরি নিয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব কথাটা বলার সাথে সাথেই রাখালের মাথায় কেমন যেন আসমান ভেঙে পড়েছে। রাখাল বলে, ইয়া হাজা, হে পথিক, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ইয়া হাজা আইনাল্লাহ, হে মুসাফির, আমার মালিক, বকরির মালিক তো দেখে না, আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখে না?
আল্লাহ দেখে কি দেখে না বলেন? আমরা যে যতই চুরি করি আর ফাঁকি দেই আর বাটপারি করি, আল্লাহ দেখে কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শোনার সাথে সাথেই বলে, রাখাল, আমি তো আমিনুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি তোমার আমানতদারিতার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্যই কথাটা বলেছি। তোমার মতো সৎ মানুষ ঈমানদার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, ততদিন দুনিয়ার নিজাম ঠিক থাকবে। এজন্য আমানতদারিতা এটা ঈমানের একটা অংশ। আমানতদারিতা রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব। সবার দায়িত্ব আমানতদারিতা রক্ষা করা। আমার জীবন এটা আমার কাছে আমানত। আমি চাইলেই আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারি না। আমি চাইলেই আমার নিজের জান আমি আত্মহত্যার মাধ্যমে নষ্ট করে দিতে পারি না। আমি চাইলে হারাম বস্তু সেবনের মাধ্যমে যেটা খাইলে আমার শরীরের কিডনি, হার্ট, শরীরের দামি দামি বস্তু যেগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছেন, এগুলো নষ্ট করে দিতে পারি না। কারণ এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে আসছে। আমার অধীনস্থ যারা আছে, আমার ফ্যামিলির সদস্য যারা আছে, এরা সবাই আমার কাছে আমানত। যার যার হক তাকে বুঝিয়ে দেওয়া, যার যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া। মেয়ের হক নষ্ট না করা, ছেলের হক নষ্ট না করা, বোনের হক নষ্ট না করা, ভাইয়ের হক নষ্ট না করা, মা বাবার হক নষ্ট না করা, ফুফুর হক নষ্ট না করা, বাতিজির হক নষ্ট না করা, প্রতিবেশীর হক নষ্ট না করা। প্রত্যেকের যতগুলো হক আছে সব হক আদায় করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহর আদালতে আমার আপনার জবাব দিতে হবে। আমরা কতটুকু আমানতদারিতা পালন করেছি। আমানতদারিতা যদি রক্ষা না করে হাসরের ময়দানে দাঁড়ায়, তাহলে চোর যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড়ায়, অপরাধী যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড়ায়, ঠিক সেভাবে দুনিয়ায় যারা আমানতদারিতা রক্ষা করবে না, এদের গাড়ের সাথে হাত বাঁধা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড় হতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আমানতদারিতা রক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক।